বর্ষার এক বিকেলে মেঘলা আকাশের নিচে ছোট্ট এক কফি শপে আনিকার সাথে আরিয়ানের প্রথম দেখা হয়। আনিকা এক শান্ত, স্নিগ্ধ স্বভাবের মেয়ে, বইয়ের পাতায় ডুবেছিল। আরিয়ান এক উদাসী তরুণ, জানালার বাইরে বৃষ্টি দেখছিল। হঠাৎ তাদের চোখাচোখি হয়। আনিকার স্নিগ্ধ হাসি আরিয়ানের হৃদয়ে এক গভীর আলোড়ন তোলে। পরের দিন ওই কফি শপে আবার দেখা হয় তাদের। আনিকা আরিয়ানকে তার পছন্দের বইগুলো দেখায়। তাদের মধ্যে সাহিত্য, সঙ্গীত, শিল্পকলা নিয়ে গভীর আলোচনা হয়। আরিয়ান আনিকার সরলতা, বুদ্ধিমত্তা আর আন্তরিকতায় মুগ্ধ হয়। আনিকাও আরিয়ানের গভীর চিন্তাভাবনা আর সংবেদনশীলতায় আকৃষ্ট হয়। দিন যত গড়াতে থাকে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। তারা শহরের বিভিন্ন জায়গায় একসাথে ঘুরে বেড়ায়, একে অপরের স্বপ্ন, আশা আকাঙ্ক্ষা ভাগ করে নেয়। একদিন বৃষ্টির মধ্যে এক পার্কে বসে আরিয়ান আনিকার হাতে একটি লাল গোলাপ দিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি। আনিকাও মৃদু হেসে বলে, আমিও তোমাকে ভালোবাসি। তাদের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায় আনিকার বাবা। তিনি চান আনিকা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে বিয়ে করুক। আরিয়ান সাধারণ পরিবারের ছেলে হওয়ায় তিনি তাদের সম্পর্ক মেনে নিতে রাজি হন না। আনিকা বাবার বিরোধিতা করে আরিয়ানের হাত ধরে। পরিবারের চাপে পড়ে আনিকা আরিয়ানের থেকে দূরে সরে যেতে বাধ্য হয়। আরিয়ান ভেঙে পড়ে, কিন্তু আনিকার প্রতি তার ভালোবাসা অটুট থাকে। সে প্রতিজ্ঞা করে একদিন সে আনিকার যোগ্য হয়ে তাকে ফিরিয়ে আনবে। আরিয়ান কঠোর পরিশ্রম করে, নিজের স্বপ্ন পূরণ করে, একজন সফল লেখক হয়। তার লেখা বইগুলো জনপ্রিয়তা পায়। সে আনিকার বাবার কাছে গিয়ে বলে, আমি আনিকাকে খুব ভালোবাসি। আমি তাকে সুখে রাখার জন্য সবকিছু করতে পারি। আনিকার বাবা আরিয়ানের দৃঢ়তা আর ভালোবাসার গভীরতা দেখে অভিভূত হন। মিকা আর আরিয়ানের বাবা তাদের সম্পর্ক মেনে নেন। এক সুন্দর সন্ধ্যায় তারা আবার মিলিত হয়। আনিকা আরিয়ানের বুকে ঝাঁপিয়ে পড়ে, চোখের জলে তাদের দীর্ঘ বিচ্ছেদের কষ্ট ধুয়ে যায়। তাদের ভালোবাসা সব বাধা অতিক্রম করে চিরন্তন রূপ পায়। তারা সুখে শান্তিতে বাকি জীবন কাটায়। তাদের ভালোবাসার গল্প হয়ে ওঠে এক অমর প্রেমের উপাখ্যান।